ANTI-PIRACY দুনিয়া ও আখিরাতের কল্যাণে। 12ই রবিউল আউয়াল এবং 40 5 দিনের খতম, এই ধরনের বিষয়গুলো ইসলাম নিরুৎসাহিত করেছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে। এখন কেউ যদি কোনো আত্মীয় যদি তার বাসায় যদি তার খাবার পাঠিয়ে দেয়, তাহলে সেই খাবারটা সেই আত্মীয় গ্রহণ করবেন কিনা, যদিও তিনি সেটাকে বিশ্বাস করেন না। প্রথমত হলো মৃত ব্যক্তির জন্য সওয়াবের রিসানির যে কোরআন হাদিসে যা আছে সেটা হচ্ছে তিনটা সম্পর্ক। সাদাকাতিন জারিয়া, কেউ যদি সদকা জারিয়া করে সে সব পাবে। ইলমিন ইউনতাফা বিহি, যেমন আজকে এখানে আমার এই বোন টাকা খরচ করছেন এখানে, এটা তার মা বাপের জন্য সব হতে পারে, যেহেতু দ্বীনি চর্চা হচ্ছে। আও ওয়ালাদি সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান তার জন্য দোয়া করবে। এছাড়া তো কোরআন হাদিসে তৃতীয় চতুর্থ কোনো পথ নেই সওয়াব রেসানির জন্য। এখন আমাদের যে 40 করা, 3 দিনে দিনে করা, মৃত্যুবার্ষিকী করা, এগুলোর কোনো শরীয়তে এগুলো কোনো দলিল নেই এবং এগুলো কোনো গ্রহণযোগ্য না। এখন কেউ যদি খাওয়াতে চায়, তাহলে এটা আপনার বাসায় খাদ্য গ্রহণ দিলে সেটা আপনি খাদ্য গ্রহণ করতে, খাদ্য যেহেতু হালাল এবং খাওয়ার চাহিদাও আছে, এটা কোনো নিষেধ না। কিন্তু সে যদি মনে করে যে আজকের খাবারের মধ্যে আলাদা তাবারুক আছে, আর ওই ব্যক্তি যদি মনে করে যে আজকের খাবার যদি আমি আত্মীয় স্বজনদেরকে না পোষাই, তাহলে তো আমার বাপের এই 40 পুরা হলো না। এই দুইটা দিক বাদ দিয়ে যদি সে এমনি তার জন্য পাড়ায় যে কোনো খাবার কোনো ব্যক্তিকে খাওয়ানো হলো বা এতিমকে খাওয়ানো হলো, এর সব তার পূর্বপুরুষদের কাছে যায়, সে নিজেও সব গ্রহণ করে এবং এটা একটা আন্তরিকতা সৃষ্টি হয়। তবে এই উদ্দেশ্য কেন্দ্র করে খাওয়া নেওয়া বরকত মনে করা, এটা শরীয়ত কোনো সময় এলাও করে না।